শুভ বিকেল, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এখন কিন্তু বিকেল, আর ইদানিং দেখছি বাগান বিলাস তো মানে পাতা কম ফুল বেশি, এমন অবস্থা। একবার করে কিন্তু ফুলগুলো ঝরে গেছে, তারপর আবার ডালগুলো যে ছেটে দিব সেটার উপায় নেই। মানে এই বারান্দাটা ভর্তি হয়ে গেছে আমার বাগান বিলাস। এই যে ওই যে দূরে মাঠে ছেলেমেয়েরা খেলছে বিকালবেলা। বাচ্চাদের এই একটা মানে প্রত্যেকটা বাচ্চারই দুর্বলতা বলেন আর যেটাই বলেন, ছেলেমেয়ে বেঁধে রাখা যায় না। আমারগুলো যখন ছোট ছিল তখন এরকম আসরের আজান দিলেই আর তাদেরকে তাদের ঘরে মন টেকে না। আমরা ছোটোবেলায় এমনই ছিলাম। তো এই তো ইদানিং আমার দুপুরের থেকে বিকালে কাজ বেশি। দুপুরে তো আর রান্না করি না, ওই যে সকালে করি আর এই যে বিকালে। এখন সব আস্তে আস্তে এক এক করে বাসায় ফিরবে 7টা-8টার মধ্যে সবাই। তো এই রান্নাটা চড়িয়ে দিব। চলেন, এই যে সূর্য অস্ত যাবে, রান্নার সব কিছু রেডি করে নিলাম। আজকে রান্না করব, কি রান্না করব দেখেই নিতে পারবেন। দেখে কই মাছ ভেজে নিয়েছি, এই যে ভালো করে কেটে ধুয়ে একটু কাঁচি দিয়ে এইভাবে চিড়ে দিলে ঝাল মশলা ভালো করে ঢোকে। আর এটা তো চাষের কই, যার জন্য মশলাটা ঢোকা জরুরি। আর এই তো এইদিকে আমি ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে সাথে 1 চিমটি জিরা আর একটা বড় সাইজের পেঁয়াজ ভালো করে ভেজে নিলাম। তার সাথে আমি যতগুলো গুঁড়ো মশলা আছে, এই যেখানে শুকনো মরিচ, পেঁয়াজ আর একটু জিরা আমি ব্লেন্ড করে নিয়েছি। আজকে আসলে অনেক কাজ হয়েছে। আদা রসুনও পেস্ট করে নিলাম। এই যে আলু দিয়ে রান্না করব এই কই মাছ। মশলাটা ভালো করে কষে নিয়ে তারপরে এর সাথে আলুতে অ্যাড করে দিলাম। আলু সহকারে আবার একটু কষে নিয়ে এর সাথে মাছটা ভেজে রাখছি, সে ভেজে রাখা মাছটা দিয়ে দিব। আর এই যে একটু একটু করে বাটা মশলা আবার রেখেও দিয়েছি। এখানে 1 বাটি চিংড়ি পরিষ্কার করে নিয়েছি ছিলে, এটা রান্না করব। একবারে মাছটা দিয়ে কষিয়ে নিয়েছি। এখন ঝোল দিয়ে দিলাম। ঝোলটা গাঢ় হয়ে আসলে মানে ঘন হয়ে আসলে নামিয়ে নেব। সাথে গাছের আমার ছাদ বাগানের কয়েকটা কচি পালং শাক চড়িয়ে দিব। এই ঢাকনা দেয়া থাক। এখন এটা এখন ইচ্ছা মতো বলকিয়ে বলকিয়ে এক সময় গাঢ় ঘন ঝোলে পরিণত হবে। আর চিংড়ি মাছগুলো ভুনা করব। ফ্রিজে কিছু সবজি ছিল, সেই সবজিগুলো দিয়ে ফ্রোজেন কিছু সবজি, এই যে মিষ্টি কুমড়া, কাঁচা কলা আর আলু অবশ্য ফ্রোজেন ছিল না, মিষ্টি কুমড়ার কাঁচা কলা ছিল। এটা দিয়ে চিংড়িগুলো একটু ভুনা ভুনা টাইপের করে দেব। ঝোলটা কিছুটা কমে এসেছে। আমি 1 মুঠা পালং শাক দিয়ে দিলাম। ওই যে আগেই বলেছিলাম আমার ছাদ বাগান থেকে তুলে নিয়ে আসা, একবারে কচি কচি 2টা কি 3টা করে পাতা বের হয়েছে আর কি। তো পাওয়ারটা কেন যেন কমে গেল। আচ্ছা, ঝোলটা কিন্তু আর একটু কমবে, এত ঝোল রাখবো না। লবণটা চেখে নামিয়ে নিব। আর 2 মিনিট ঝোলটাও কিন্তু ঠিক আছে, আলু যেহেতু আছে
ঝোলটা বেশ কিছু টেনে নেবে। এখন নামিয়ে দিব। খুব সুন্দর ঘ্রাণ এসেছে। ঢেলে নেই, এখানেই আমি দিই, ফ্রাই প্যানে দিয়ে দিব আমি চচ্চড়িটা। এই যে কড়াইয়ে, ছোট কড়াইয়ে বাড়িয়ে নিলাম, ফ্রাই প্যানটা মুছে দিয়েছি। এখন চচ্চড়ি তরকারিটা বসিয়ে দিব। তো ঝোল কি খুব বেশি হয়েছে? না, এই তো চিংড়িটা দিয়ে দিলাম। এবার এর সাথে বাটা মশলা যেগুলো ছিল ব্লেন্ড করা, সে জারগুলো ভালো করে ধুয়ে আদা রসুন বাটা আর একটু মরিচ গুঁড়া মানে বাটা ছিল, সেগুলো সব একসাথে করে দিয়ে দিলাম। এই তো একে একে এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। মরিচ গুঁড়া, একটু হলুদ গুঁড়া, একটু জিরা, ধনিয়া, এই আর কি, আর প্রয়োজন মতো লবণ, সব সহকারে ভালো করে কষে নেব। আর আমার বাজার যখন যেদিন বেশি আসে, দেখা যে সবজিটা বেশি থাকে বা যে সবজিটা একবার দুইবার খাওয়ার পরে আর অতটা ভালো লাগে না, সে সবজিটাকে আমি একটু চিলে ধুয়ে একটু হালকা ভাপ দিয়ে ফ্রোজেন করে রেখে দিই। এয়ারটাইট বক্স যুক্ত মানে কোনো বক্সে কিংবা কোনো জিপার লক কোনো ব্যাগে লক করে রেখে দিলে ফ্রিজে অনেক দিন ভালো থাকে, স্বাদটাও ভালো থাকে, খেতেও ভালো লাগে। রান্না করার সময় যে হাঁড়ি পাতিলগুলো বা এই যে ব্লেন্ড করেছি মশলা, সেগুলো একটু ধুয়ে নিব, ব্লেন্ডারের জারগুলো। আর এই যে কুকুর চিকেন ভিজিয়ে রেখেছিলাম, ভিজে গেছে, এটা এখন কেটে নেব। এই কি সুন্দর একটা ঘ্রাণ এবং কালার। দুঃখের বিষয় আজকে ধনিয়া পাতা নেই। ধনিয়া পাতা যখন থাকে তখন এতটা থাকে নষ্ট হয়, আর যখন থাকে না তো তখন আর। এই যে আমার সেই কলা, একটু মিষ্টি কুমড়া, একটু কলা আর ছোটো দুটো আলু, অল্প 1 চিমটি হলুদ দিয়ে রেখে দিয়েছিলাম, কারণ এই যে কাঁচা কলা যেটা, সেটা আবার একবারে কুচকুচে হয়ে যেত তা না হলে। এই তো চিংড়ির সাথে একটু সবজি দিয়ে দিয়েই বাচ্চাদের খাওয়ানো যায়। ছেলেমেয়েরা কেউ কিন্তু সবজি অতটা খেতে চায় না। একটু কষিয়ে নেব, তারপরে এটা সহ একটু 2 মিনিট কষিয়ে নিই। ততক্ষণ কোকো চিকেনটা একটু ছোট করে নিই। দেখি ভাজিটা কেমন হলো। মাশাআল্লাহ, অনেক সুন্দর। ফ্রিজের সবজিগুলো দিয়ে না বেশিক্ষণ রান্না করতে হয় না, হয়ে গেছে। খুব সুন্দর একটা গামাখা একটু সবজি চিংড়ি মাছ দিয়ে। কেমন হয়েছে? একটা কাঁচা কলা আর ছোট্ট 1 ফালি মিষ্টি কুমড়া আর ছোট ছোট 2টা আলু আর একটা ছোট সাইজের আলু, হয়ে গেল একটা সবজি।